তারা জাপান যাবে ১০০%। জাপানে গিয়ে তার নিজের কেরিয়ার করবে। কিন্তু বাংলাদেশ থাকা অবস্থায় সে এম.ফিল পর্যন্ত পড়তে রাজি না। তার কথা হলো আমি জাপান যাবো, জাপান গিয়ে আমি সব পড়াশোনা করব। এইরকম শিক্ষার্থীদের জন্য জাপান অনেক কষ্টদায়ক হয়ে যাবে। তারাই বলবে যে হচ্ছে জাপান অনেক ভালো না, খারাপ, জাপানে কোনো কাজ নাই। তো আমি তাদের উদ্দেশ্যে বলব যে এইরকম শিক্ষার্থী প্রায় হচ্ছে লাস্ট ২ দিনে আমি কথা বলেছি প্রায় ৫০ জনের উপরে যারা আমাদের সান জাপানিজ ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিতে চায়, কিন্তু আমরা তাকে হচ্ছে ২৭ সালে এপ্রিলের জন্য আমরা চয়েস করি নাই। কারণ একটাই, তার মন মানসিকতা নাই এম.ফিল পর্যন্ত পড়ার। তার জাপানে গিয়ে টাকা ইনকাম করবে। জাপান তো আসলে টাকা ফালায় রাখে নাই যে হচ্ছে আপনি গেলেই টাকা দিয়ে দিবে। জাপান অনেক পরিশ্রমী দেশ এবং শৃঙ্খলার দেশ, যে হচ্ছে রুলস রেগুলেশন মানতে হবে। তো আপনি বাংলাদেশ থাকা অবস্থায় যে যত বেশি জাপানিজ ভাষা চর্চা করবে, জাপানের রুলস রেগুলেশন ম্যানার গুলা শিখবে এবং পড়াশোনা করলেই তো এম.ফিল পর্যন্ত পড়াশোনা করলে আসলে অনেকগুলো ম্যানার চলে আসে এবং হচ্ছে জাপানিজ ভাষায় যে যত বেশি দক্ষ হবে, জাপান যাওয়ার পর তার লাইফ স্টাইলটা তত বেশি ভালো হবে। বাংলাদেশ থাকা অবস্থায় যারা বেশি, বেশি পরিশ্রম করবে তারাই জাপানে গিয়ে ভালো কিছু করতে পারবে। যারা এখন জাপানে আছে হয়তো তারা ভালো করে বুঝতেছে যে জাপানিজ ভাষা কেন আমি বাংলাদেশ থেকে এম.থ্রি পর্যন্ত করে আসলাম না। তো আমি অনুরোধ করে বলব যারা এই জাপান যাওয়ার কথা চিন্তা করছেন, আর বিশেষ করে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মধ্যে জাপান যাবেন, আপনাদেরকে অনুরোধ করে বলব যে এম.ফিল যদি পড়ার মন মানসিকতা না থাকে, আমাদের সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসার দরকার নাই। যাদের এম.ফিল পর্যন্ত পড়ার মন মানসিকতা থাকে তারাই একমাত্র সানে আসেন এবং আমরা চেষ্টা করব যে এম.ফিল পর্যন্ত কিভাবে পড়ায় এম.থ্রি আপনার কাঞ্জি শেষ করে বা এম.থ্রিও কিভাবে পাস করানো যায়। এই পরামর্শ দিয়ে এপ্রিল ২৭ সেশনে আপনি লাইফস্টাইলকে চেঞ্জ করে এবং জাপানে আপনার জীবনকে সহজ করে দেওয়ার আমাদের মেইন উদ্দেশ্য এবং আমাদের অ্যা অগ্রযাত্রা, মানে আমরা হচ্ছে চেষ্টা করতেছি যে সানের থেকে যারা যাবে যাতে তারা ল্যাঙ্গুয়েজ লেভেলটা এট লিস্ট ভালো হয় এবং জাপানে গিয়ে তার জীবনযাত্রাটা যাতে সহজ হয়। তো সবাই দোয়া করবেন এবং সব শিক্ষার্থীকে অনুরোধ করে বলব যদি বাংলাদেশে একটু পরিশ্রম করেন তাহলে জাপানে গিয়ে আপনি খুব ভালো একটা লাইফস্টাইল লিড করতে পারবেন।